এই ভিডিওতে আমরা চমৎকার 3টি ট্রিক্স জানবো যে কাজগুলো সচরাচর আমরা করে থাকি। এই সচরাচর এই কাজগুলোকে আরও সহজে কীভাবে করতে পারি সেটি আমরা জানবো। তো অনেকেই এই বিষয়টি আসলে জানেন না, তো আপনি আসলে জানেন কি না চলুন মিলিয়ে দেখি আমরা। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে যোগ করার জন্য আমরা কমন যে ফাংশনটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে সাম লেখার পরে আমরা অনেকেই প্যারেন্থেসিস ইউজ করে যতটুকু এরিয়ার মধ্যে যোগ করতে যাই ড্র্যাগ করে থাকি। এটা প্রথমত করে থাকি যেটি। এছাড়া আরেকটা পদ্ধতি আমরা জানি যে এখানে ক্লিক করে অটোসামে ক্লিক করলে তারপর সিলেকশন হয়ে যায়, এরপর এন্টার প্রেস করলে যোগ হয়ে যায়। তো এখন আমরা নতুন একটা পদ্ধতি জানবো যেখানে আমাদেরকে ইকুয়াল লিখতেও হবে না। আমরা যে সেল পয়েন্টারে যোগ করব সেই সেল পয়েন্টারে রেখে এখন আমরা কিবোর্ড থেকে জাস্ট অল্টার এবং ইকুয়াল সাইন প্রেস করব। দেখুন অল্টার এবং ইকুয়াল প্রেস করলে অটোমেটিকলি ফাংশন লেখা হয়ে গেছে এবং সিলেকশন করে দেখাচ্ছে। এরপর আমরা যদি এখানে এন্টার প্রেস করি তাহলে খুব সহজেই যোগটি হয়ে গেল। এবার আমরা আরও চমৎকার একটি ট্রিক্স জানবো। সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে এখানে যখন কোনো সেলে আমরা ডেটা টাইপ করি, তো ডেটা এন্ট্রি করার পর দেখা যাচ্ছে কোনো সেলের মধ্যে একটু বেশি স্পেস লাগে। যেমন এখানে আমরা এই ঘরটিকে একটু নামের ঘরটিকে বড় করে দিচ্ছি এবং এখানে এই এজের ঘরটি হয়তো ঠিক রয়েছে, ডেটটাকে হয়তো বড় করে দিলাম এবং ফোন নাম্বারটাকে হয়তো বড় করে দিলাম। তো এইভাবে একটা একটা করে আমরা যদি এভাবে বড় করি তো সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন, বেশি কলাম যদি হয়ে থাকে। তো আমরা এখন চমৎকার ট্রিক্স জানবো। অবশ্য অনেকেই আমরা জানি যে এভাবে যদি আমরা কোনো কলামকে সিলেক্ট করে এভাবে যদি আমরা ড্র্যাগ করি তাহলে আসলে আনুপাতিকভাবে সবগুলো বড় হয়ে যায়। তো তারপরে লক্ষ্য করছি আমরা এই সেলগুলো যদিও এখানে দেখাচ্ছে, তারপরে কিন্তু এই রোর এই কলামের লেখাগুলো কিন্তু এখানে এই কলামের লেখাগুলো কিন্তু এখনও প্রপারলি আসেনি। তো আমরা কীভাবে খুব চমৎকার একটা ওয়েতে এই কাজটি করবো স্মার্টভাবে, চলুন এবার আমরা দেখব। তো প্রথমেই আমরা কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করব এবং এইভাবে সিলেকশন থাকা অবস্থায় Alt+H+O+I দেখুন ম্যাজিক। এখানে অটোমেটিকলি যে কলামে যতটুকু স্পেস নেওয়া প্রয়োজন সেই কলামে কিন্তু ততটুকু স্পেস নিয়ে নিয়েছে। তো আশা করছি এই ট্রিক্সটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে যারা অধিকাংশ সময় এক্সেলে কাজ করে থাকেন। ফরম্যাটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে। এখন আমি যে ফাংশনটি শেয়ার করছি 3 নম্বরটি, এখন আমি 3 নম্বর যে ফাংশনটি নিয়ে কথা বলবো সেটি আসলে মাইক্রোসফট এক্সেলের একটা ফাংশন, কিন্তু বর্তমানে আমি অফিস 365 ব্যবহার করছি, যার জন্য এই ফাংশনটি এখানে এখন অ্যাভেলেবেল না। তো আমি এখন গুগল শিট থেকে ফাংশনটি আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা এক্সেলের আপডেট ভার্সন ইউজ করেন তারা অবশ্যই এই ফাংশনটি এক্সেলে প্র্যাকটিস করতে পারবেন। তো ফাংশনটি হচ্ছে আমরা এখন গুগল শিটে আমি চলে যাচ্ছি। গুগল শিটে যাওয়ার পরে এখানে আমরা নর্মালি যদি কোনো সিরিয়াল তৈরি করি আমরা সাধারণত যেটি করে থাকি 1 বা 2 এখানে লিখলাম, লিখার পরে সিকোয়েন্সটি বুঝিয়ে দিলাম যে কত স্টেপ অনুযায়ী আমাদের সিরিয়ালটি তৈরি হবে। তো এখানে তত সিরিয়াল অনুযায়ী ডেটা তৈরি হয়ে গেল। কিন্তু এখন আমরা শিখব ইকুয়াল সিকোয়েন্স ফাংশন ব্যবহার করে আমরা এখানে ব্র্যাকেটে যতটুকুর মধ্যে সিকোয়েন্স তৈরি করতে চাই, সাপোজ 20। এখন আমি এন্টার প্রেস করলাম, দেখুন একবারে 1 থেকে 20 পর্যন্ত অটোমেটিকলি লেখা হয়ে গেল। তো এই ফাংশনটি নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করতে পারি। আজ যেহেতু ট্রিক্স এই জন্য বিস্তারিত বলছি না। তো আশা করছি এই কাজগুলো আপনাদের দৈনন্দিন কাজগুলোকে অনেক সহজ করে দেবে। তো যদি টিউটোরিয়ালটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।